আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 1 কোটি টাকা এবং গ্রস প্রফিট হচ্ছে 30 লাখ টাকা, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 20 লাখ টাকা এবং ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হচ্ছে 3 লাখ টাকা এবং নন অপারেটিং ইনকাম হিসাবে 11 লাখ টাকা। নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 18 লাখ টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি। এখানে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 4,63,750। এখানে নোটস নাম্বার 6-এ বলা হচ্ছে নন অপারেটিং ইনকাম। এই নন অপারেটিং এর ব্রেকআপ হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 5 লাখ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসেবে 6 লাখ টাকা, টোটাল 11 লাখ টাকা। এই ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর এর এগেনিস্টে যে ইন্টারেস্ট এসেছিল 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকার এগেনিস্টে ব্যাংকের কর্মকর্তা 1 লাখ টাকা টিডিএস কেটেছিল, যেটির সেকশন হচ্ছে 102। এবং ডিভিডেন্ড ইনকাম, আমরা যে লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছিলাম সেটির এগেনিস্টে 6 লাখ টাকার ইনকাম এসছে। এই ইনকামের এগেনিস্টে 1,20,000 টাকা টিডিএস কেটেছে, যেটির সেকশন ছিল 117। টোটাল টিডিএস হচ্ছে 2,20,000 টাকা। এবং এডিশনাল ইনফরমেশন, 1 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন হ্যাজ ফুলফিল, সো ট্যাক্স রেট উইল বি 27.5%। এবং কোম্পানির যত প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করার কারণে 2 লাখ টাকার টিডিএস চালান কালেক্ট করা হয়েছে, যেটি সেকশন ছিল 89। এবং 155 ধারা অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দেওয়া ছিল, যেটির পরিমাণ ছিল 13,750। এবং 5 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা এবং গ্রহণযোগ্য অ্যাজ পার থার্ড শিডিউল অনুযায়ী 1.5 লাখ টাকা, বাদ বাকি 50,000 টাকা ডিসঅ্যালাউ হয়ে যাবে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 18 লাখ টাকা এবং লেস ইনকাম টু বি কনসিডার্ড সেপারেট হেড 11 লাখ টাকা। এই 11 লাখ টাকার ব্রেকআপ হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 5 লাখ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 6 লাখ টাকা। এই 11 লাখ টাকা আলাদা করার কারণ হচ্ছে এটির সেপারেট হেড রয়েছে। অ্যাড এক্সপেন্স টু বি কনসিডার্ড সেপারেটলি। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা, যেটি আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে চার্জ করা হয়েছিল এবং যেটি আমাদের গ্রহণযোগ্য ট্যাক্স ডেপ্রিসিয়েশন ছিল, সেটির পরিমাণ আমরা 1.5 লাখ টাকা বাদ দিব। এবং ইনকাম ফ্রম বিজনেস 7,50,000 টাকা। এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স 18 লাখ টাকা থেকে 11 লাখ টাকা বাদ এবং 2 লাখ টাকা যোগ করব এবং 1,50,000 টাকা বাদ দিলে হবে 7,50,000 টাকা। এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসাবে 11 লাখ টাকা। এই 11 লাখ টাকা এবং 7,50,000 টাকা হচ্ছে টোটাল 18,50,000 টাকা। এই 18,50,000 হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি। এখানে ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45। প্রথমে আমরা ইনকাম ফ্রম বিজনেস এর রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করব। রেগুলার ট্যাক্স অন ইনকাম ফ্রম বিজনেস 7,50,000 গুণ 27.5% ইকুয়াল টু 2,06,250 টাকা। এবং বিজনেস ইনকামের এগেনিস্টে যে মিনিমাম ট্যাক্স কেটেছিল সেটির সেকশন হচ্ছে 163(2), যেটির পরিমাণ ছিল 2 লাখ টাকা। আমরা এখন কম্পেয়ার করব রেগুলার ট্যাক্স বড় না মিনিমাম ট্যাক্স বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ট্যাক্স বড়। এখানে রেগুলার ট্যাক্সের পরিমাণ হচ্ছে 2,06,250। সুতরাং এখানে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 2,06,250 টাকা। এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেকশন 62, এখানেও আমরা রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স এর কম্পেয়ার করব। প্রথমেই আমরা রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করব। রেগুলার ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 5 লাখ গুণ 27.5% ইকুয়াল টু 1,37,500 এবং রেগুলার ট্যাক্স অন ডিভিডেন্ড ইনকাম 6 লাখ গুণ 20% ইকুয়াল টু 1,20,000 টাকা। টোটাল রেগুলার ট্যাক্স হচ্ছে 2,57,000 টাকা। এবং মিনিমাম ট্যাক্স অন ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর হিসাবে 1 লাখ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 1,20,000 টাকা। টোটাল 2,20,000 টাকা। এক্ষেত্রেও আমরা কম্পেয়ার করব
রেগুলার ট্যাক্স 2,57,500 বড় না মিনিমাম ট্যাক্স বড়? এখানে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ট্যাক্স বড় 2,57,500। সুতরাং এই 2,57,500 এবং বিজনেস ইনকামের 2,06,250 টোটাল ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 4,63,750। এই 4,63,750 আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট সেকশন 163(5)। এখানে গ্রস রিসিপ্ট হচ্ছে সেলস এর 1 কোটি টাকা এবং নন অপারেটিং ইনকামের 11 লাখ টাকা। টোটাল হচ্ছে 1,11 লাখ টাকা গুণ 0.60% ইকুয়াল টু 66,600 টাকা। এখন আমরা কম্পেয়ার করব 66,600 বড় না 4,63,750 বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি 4,63,750 বড়। সুতরাং টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে 4,63,750। এই 4,63,750 থেকে টোটাল অ্যাডভান্স ট্যাক্স গুলি বাদ দিতে হবে। সেটি হচ্ছে এআইটি অন সেলস সেকশন 89 অনুযায়ী 2 লাখ টাকা, এআইটি অন ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর সেকশন 102 এর 1 লাখ টাকা এবং এআইটি অন ডিভিডেন্ড ইনকামের সেকশন 117 এর 1,20,000 টাকা এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল সেটির পরিমাণ ছিল 13,750 টাকা। টোটাল 4,33,750। এই 4,33,750 টোটাল ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দিতে হবে। সুতরাং ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দিলে হয় 30,000 টাকা। এই 30,000 টাকা অবশ্যই 173 ধারা অনুযায়ী এ চালানের মাধ্যমে ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডের পূর্বেই রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ, আমরা 89 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2 লাখ টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 2 লাখ টাকা এবং 102 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1 লাখ ডেবিট এবং এফডিআর অ্যাকাউন্ট 4 লাখ টাকা ডেবিট এবং ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর ক্রেডিট 5 লাখ টাকা এবং 117 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1,20,000 টাকা ডেবিট এবং ব্যাংক ডেবিট হবে 4,80,000 টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হবে 6 লাখ টাকা এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 13,750 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 13,750 টাকা এবং যে কোম্পানি টোটাল ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স 4,63,750 এবং ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট 4,63,750। ফাইনালি এ চালানের মাধ্যমে যখন 30,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে 173 ধারা অনুযায়ী জমা করতে যাব তখন বুকস অফ অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেয়েবল 4,63,750 এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট 2 লাখ, যেটি সেকশন ছিল 89, যেটি সেলস এর এগেইনস্টে অ্যাডভান্স দেওয়া হয়েছিল এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে 1 লাখ টাকা, যেটির সেকশন ছিল 102, যেটি ইন্টারেস্ট ইনকামের এগেইনস্টে অ্যাডভান্স দেওয়া হয়েছিল এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1,20,000 টাকা ক্রেডিট, যেটির সেকশন ছিল 117, যেটি এফডিআর ইনকামের এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল এবং 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল সেটি হবে 13,750 টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং ফাইনালি এই 30,000 টাকা 173 ধারা অনুযায়ী ট্যাক্স ডের ভিতরে অথবা ট্যাক্স ডের পূর্বেই রাষ্ট্রীয় কোষাগারে এ চালানের মাধ্যমে জমা করতে হবে।